কিন্তু হাইরে মুসলমান, কালকে 6 ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলে কতগুলো মুসলিম যুবক টুইট করেছে, আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে, অথচ এরা কেউ নামাজ পড়ে, নিজের মসজিদে নামাজ পড়ে। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না? ফরজ। আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি, অথচ রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আরে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না? দাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটি নামাজি আছে। কথা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা বলে জীবনে যারা নামাজ পড়ে না তারা। এক জায়গায় ঈদের নামাজ পড়তে গেছে, 10-20টা লোক নামাজ পাই না, আমার এলাকা ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। আচ্ছা, দরুদ শরীফ আতায়াত তুমি জানো? তুমি জানো? একটা মানুষ জানে না। আমি বলি তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা করছো তো হবেই না। তোদের নামাজ পড়াই না বুঝিস, কোনো অসুবিধা নেই। তোরা যা গিয়ে লুঙ্গি তুলে গরুর মাংস দিয়ে সেমনি থাকা, সন্ধ্যে হলে আবার গাঁজা তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি। তো নেই। এরা মনে করছে এই বলবি কটা পালন হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে, আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি হয়। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙ্গায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই, এই লোকগুলো পাগল নয় যারা দাঁড়িয়ে রয়েছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেন না। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল, ঠান্ডা মাথায় মুসলিমদেরকে জিনাদার তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমামদেরকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়ে ইমামতি করে পয়সা নিতে হবে, হাদিসে উঠাই রাখা আছে, কোরআনে উঠাই রাখা। একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানার ওই মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাদের দেখাতে পারে আর কোরআনের আয়াত,
যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে। আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাবো দেখা কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে? যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে নয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে, তারা হিজড়ে ইমাম রাখবে, খালি পেটে ভাত। আমাদের সমাজের অবস্থা তো ওই জন্য খারাপ হলো। এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে। গ্রামে চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে, চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবার ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সে দেখলে, চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমার পেটটা চলে যাবে আর এদের আজানটা। ইমানদারির সঙ্গে বলবে, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচ্ছে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটা আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান ফেরেশতার গায়ে থাকবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান জান্নাত খায়রুন। সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতে, সে বলে তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোন নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর জোর আজান পাবেন, যেটা তারা দিল তর হবে, যেটা তারা একজন বেঈমানের দিল করবে, যেটা তারা কোন বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? গানটা বাজলো গো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা বুঝছে, আসসালাতু খায়রুম মিনান জান্নাত খায়রুন। সে রাতের বেলা উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকবে, আজান শেষ, সব কিছু শেষ, নামাজ শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আযানটা হচ্ছে শরীয়ত বিরোধী আযান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আযানটা শুদ্ধ, যার নামাজ ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়া। আজকে আমাদের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে, আপনি বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটি। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনার দিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারি হোক, আর কেসিআরের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য পাবে। আমি আপনাকে দেখিয়ে দেব, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে
আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় রেখেছে। বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত। বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত। আমার বন্ধু ছিল, আমার পাশাপাশি। তাকে আমি সবক করিয়ে দিতাম, সে আমার কাছে সবকটা করে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক বিদেশে ফ্ল্যাট কিনে নিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হবে, আগে হাফিজে কোরআন হবে। কে বলেছে? কোন মৌলবি বলেছে? তারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররিম বলেছে? আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। আরে শুনেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না। তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো। এই রাবিয়া আলী খান এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আজকে রাসূলের দুশমন কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রাসূলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা করছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনারা জানেন। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে নেই। ইতিহাস স্কুলে ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, আছে না? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল, হঠাৎ করে সব লোমগুলো উঠে গেল। কথা বলতে পারেন? কোরআনের বিপক্ষে কথা। যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদারা কেউ বাঁদর ছিল, এরা তো ওটাই দেখেছে। বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি নয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে না, না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি, আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন, এটা কোরআন। আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওই আমরা সকলে জানি। কোরআনের বিপক্ষ কথা শুনেলেন, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবী। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিন। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে
বৈশাখ টিভি চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর, উত্তর পশ্চিম দিকে বাংলাদেশের উপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার উপর দিয়ে 180 কিলোমিটার জোরে হাওয়া বাজে, প্রচুর সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। জেনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? ওটাই আমাদের জানার না। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছে, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে, পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এবার ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতো। এদের মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা তেরা বেটা, তোদের থিউরিটা আসবে। তা না হলে বলুন, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। আছে না নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে লেখা আছে? আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেক কিছু মনে করবে আমি কোরআনের দলিল দেব। এরা বলছে পৃথিবীর দাঁড়ি ঘুরছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব, তার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। চলে বলুন সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মঙ্গল, বুধ, প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন দলিল, মারাত্মক দলিল। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুক্তা দলিল দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে? প্রথম উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? চোখগুলো দাঁড়াবে না? কোরআন এই শব্দই ব্যবহার করেছে। তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো, মুখোমুখি সংঘর্ষ করা। তারা চলছে একটা রাস্তায় টক্কর খাওয়া। ইয়াকুলুল ইনসান ইয়াওমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা মাফারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব
যা দেখছেন সব লাইন টানা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইন। আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব এর একটা পুক্তা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারে, আমি তাকে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে, আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, একটা নিয়ে থাকে। কিন্তু আল্লাহর কৃপায় এই ৩০ পারা কোরআন একটা হাফিজের কোরআন আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়েছে, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে, প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবী, মুহাদ্দিস, মুকাদ্দির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখবো। আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা করি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষ। পাল্টালো না পাল্টালো? এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবী, মুল্লা, আমি আপনি সেদিনই লেখে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। এই সূরাটা শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরে কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়, এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল, একত্রিত যিনি করেছেন তার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন, তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর একটা অপবাদ, আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আজ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব,
তারা খালি স্বপ্নই দেখছে তোমরা ইমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয়। স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের থেকে তৈরি করে দিয়েছে। কেন? इस घर को आग लगी, घर की चिराग। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে। আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহাব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দিয়ে? আপনার প্রাণ দিয়ে মহাব্বত, আপনার পয়সা দিয়ে মহাব্বত, আপনার টাকা দিয়ে মহাব্বত, আপনার সম্পদ দিয়ে মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছে, ওয়া ইউরিদুল্লাহ ফারদান হাসানা। আল্লাহ রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহ রাস্তায়। আপনারা ভাববেন সাহাবীদের কাছে কার কাছে যান, সবাই নিয়েছে নবীজির কাছে দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আমার কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটা দান করেছে। যার বাড়িতে পেটেতে যদি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে। সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন, আপনাদেরকে কামিয়াবি লাভ করুন। আপনারা জানেন না বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে। কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লীগের আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবে। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগ্যাল করেছে সরকার, সমকামী লিগ্যাল করে দিয়েছে। রাসূলের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসে। আজকে দেখেন নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনার নামাজ হয় নাকি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে। আমি কালকে জলসায় বলছিলাম, এক বছর গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক নেটের একটু গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় 6:30টায়। আমি বোর্ডিং পাস করাবো, আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाएगा।
সে আমাকে বলছে হাজরাত ये डिजाइन मुसला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করি, এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিম মেয়ে, এই প্যান্টটা পরে যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যে থাকবে তারা নামাজ হবে? পুজো যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে আলী বাবার মুখা দেখতে পাবে, নামাজ শেষ, হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো। আপনি অনুভব করতে পারেন বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে ঢুকিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, কোন মৌলবি যদি বলতে পারে শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোন মৌলবি দিলে আমি আজকে করে বক্তব্য রাখবো। অল টাইম নামাজটা, আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবকুণ্ডুর ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে? এখানে হযরত 2 রাকাত নফল নামাজ। ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছি, এত পরে যা বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে, এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছপালায় বসে সিগারেট খাচ্ছে আর নামাজ না। বিয়ে করার নামাজ এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ পড়া চক্র করবো, প্যান্টটা খালি নামাজের সময় দুটো, বাকিটাই হারাম। মেয়েরা হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলা, আমার মায়ের। কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে কিন্তু সবাই এখানে কাপড় পরছে। এখনকার সালোয়ার বলো, ঠিক বলছি না? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজর লাগবে না। তো গলায় দড়ি বাঁধার মরবি না? এমন ডিজাইন দিচ্ছে পায়ে সুতো, কি বুঝলে? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলে? হাদিসে আছে শুনেলে, কোন উলঙ্গ নারী খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে না। কি করবে? চোখ ফিরিয়ে না। চোখ গেছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তো চায়ের দোকানে বসে আছেন কোন মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার করে মুখটাকে ফিরিয়ে নেন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা। ও যদি দেখতে পায় তোর বন্ধুকে বলবে ওই দিকটা চোখ সরাবে। তো সেই মেয়েটা একা পাবি নয়, আর কোনো পাবি। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলের যুগ, আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে দেখবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর উপরে কাপড় পরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে, তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলে ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ সিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বাঁচুন। এর তো চেয়েছে আপনি কামিয়াবি। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে। বলতে পারবে এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে গ্রুপ লোন করে?
বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করবে, আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামে 30,000-এ যা বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবে? হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে এই কোরআন মহব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয়, কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয়, এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। রাসূলের হাদিস আছে, যাকিরা গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, নেকি পেয়েছে, তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি বলবো 50টা কোরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কেটে দিলে হাতটা মিলিয়ে যাবে। মাত্র 500 করে বলেছে। আমি বায়ান বন্ধ করব না, আমি আমার বায়ান চালিয়ে যাব। খালি আস্তে করে উঠে আসুন, আর মাত্র 500 করে টাকা একটা কোরআনের জন্য 500 করে টাকা। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, আপনার ফোন পেতে হেজব, ফোন পেতে টাকা আছে, ফোন পেতে দিয়ে যান। 500 করে টাকা একটু আমার হাতে ধরিয়ে দেন, আমি জান ভরে মুসাফির মানুষ দোয়া করবো আপনাদের জন্য। কে আছে? নিয়ে আসুন, ধরিয়ে দেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধরিয়ে দেন। 2 জন হয়েছে, মাশাআল্লাহ। 3 জন হয়েছে, জাযাকাল্লাহ। আসুন ভাই, 4 জন, মাশাআল্লাহ। 5 জন, মাশাআল্লাহ। 6 জন, মাশাআল্লাহ। 7 জন, 3টে, 8, 9, 10 জন, মাশাআল্লাহ। 11 জন হলো। ভাই পাট করে আসুন। আচ্ছা।